Series models. So here's the deal. We're going to add up all factory rebates, incentives, and dealer discounts and reduce the MSRP on that Focus by $5,700. Or if you want the Super Duty, we'll discount that MSRP by Curve becomes sharper. $2,500. Two great chances to buy two great vehicles right now, right here at Franklin Ford. 40. Feel good, feel good variety. The variety station. WRBN Sky 104. The steering ধরো আই চিন্তিত কেন আরে স্পিড লিমিটটা হঠাৎ করে কমাই দিয়েছে আমি আগে তোমার একটা ব্রেক করতাম এই যে রাস্তার মধ্যে ব্রেক ফেনাশি এই গাড়িটা চালালে মজা আছে না মানে কোন গাড়িটা এই গাড়িটা চালালে একটা আমার এটাতে কি পরিমাণ কমফোর্ট লাগছে আমি তোমাকে বলে বুঝাইতে পারবো বুঝছো আর ওদের তারা থাকলে ওরা তোমাকে ওভারটেক করে যাবে তো পিছনে টাইম এখন লাগে দেখ আমি কেমন চালাই পিছনে চালাই এটা মহিলা না না মহিলা সেটা তো ভয় পায় না আর ভয় পেলে এত প্রকাশ করে না ভয় পাচ্ছি মরে গেলে মরে যাবে মরে যাবো না যে ঝামেলায় পড়তে পারি এখানে আল্লাহ হায়াত মোট আল্লাহ মরে ঝামেলায় না এখানে গাড়ি আটকে গেলে পুলিশ ডাকো সেই ডাকো সেই ডাকো আবার এন্টারপ্রাইজের তাও বিশাল একটা ঝামেলা বিশাল উচিত বেশি রক্ত ফ্লোর আস্তে আস্তে কিন্তু কমে আসতেছে শীত হচ্ছে বাংলাদেশ একবার গাড়িতে সমস্যা হয়েছিল না মানে এক জায়গা থেকে তেল না আনছিল তেলটা পচা ছিল এটা কোন দিক দিয়ে চলে হচ্ছে তো আছে দিকটি না চলে ওই দিক থেকে বের করছো না তুমি গাড়িতে কি সমস্যা হয়েছে তোমার গাড়িতে কোনো সমস্যা হচ্ছে এটা এইভাবে না তো আসলে সুন্দরভাবে লাইন ধরে চলে যেতে আর ভালো এই যে কোনো ভালোই লাগতেছে এটা ভয়ে এই বা দিক দিয়ে চালাচ্ছে ডান দিক দিয়ে চালাচ্ছে সে ড্রাই জায়গাগুলোতে চালাচ্ছে এটা তো ড্রাই না সে জায়গাতে চালাচ্ছে এটা কিন্তু ড্রাই না সে পুরো আরো আইসের উপর দিয়ে চালাচ্ছে আমি যেটা চালাচ্ছি এটাই দেখুন একটা ড্রাইভ হয়ে আছে ড্রাইভওয়েটা আমার মনে হয় আরো বেশি স্লিপারি ড্রাইভের উপর দিয়ে যে আমি যদি একটু বাইরে সরি সেই যেটা সে পুরো আমার ইয়ার উপর দিয়ে চালাচ্ছে বরফ গলা পানি দিকে সাবধানে যায় এটা স্লিপার
কি বললো? কোথায় দেখছো? আমরা তো আসিনি 30-20 কি গাড়ি চলে 20-20 তো গাড়ি তো চলে না। আমরা কি 1 ঘন্টা 1 মাইল যাচ্ছি এরকম? 10 মানে 1 ঘন্টা চলে 10 মাইল। আমরা যাইতে পারলে পৌঁছাতে পারলে আমি হ্যাপি। আর এই রাস্তা দিয়ে জীবনও নাম করবো না যাওয়ার। ফুপিরা কেন কিছু বললো না? ফুপিটা তো জানা সায়াব সাপুর তো খাওয়া সায়াবটা মানে কোনো কিছুই করে না খাওয়া বেশি তাই বুঝে না যেন কি না কি পড়ালেখা করে না কিছুই করে না। মোটর সাইকেল কিনছে দেখছো না 2500 টাকা দিয়ে একটা মোটর সাইকেল কিনছে। সে যদি ডাইনে গাড়িটা স্লিপ করে আচ্ছা মরে যাবো তো বাস তুমি সাবধানে চালাও তাইলেই হবে। তুমি আইসির মধ্যে কি যাচ্ছ? একটা গাড়ি আমার ওভারটেক করতে চেষ্টা করতে আচ্ছা খায় দেয় কাম জীবনের কোনো মায়া নেই ঠিক করে সব জায়গায়। সামনে গাড়িটাও তো আসতেই যাচ্ছে পাশে গাড়িটাও তো আসতেই যাচ্ছে আমরা যে স্পিডে যাচ্ছি ওই স্পিডে যাচ্ছি তাড়াহুড়ো করে যাই দেখলেও যদি করে দেখতে পারি অ্যাক্সিডেন্ট করছে। অপূর্ব সুন্দর না? আর এই ক্যামেরায় কিছুই ধরা যাচ্ছে না তোদের কতটা সুন্দর। আরে বেটা সর মোট বেটি সামনে টাকায় যাও তুই আর তুই আনে ছবি তুলবেন নেই না ভাই। একটা ড্রাইভার একটা মানে ড্রাইভার গুলো পুরো ইয়ে হয়ে গেছে। চলো একটু দাঁড়াবো। থামা হচ্ছে না হ্যাঁ তুমি একটু দাঁড়া তোমার একটা ভিডিও করতেছি। উঠছি এখন মিডল বাটনটা ক্লিক করো। আর নিচে নামতেছি আমরা সুতরাং যত নিচে নামবো তত ভালো। পাহাড়ি রাস্তায় তো সমস্যা না সমতলে যত যাবো তত ভালো না। এই রাস্তাটা কিন্তু মানুষ বানাইছে বলছি কি ফক দূর হচ্ছে না হবে 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 হইতেছে কি বলো হইতেছে। এই রাস্তাটা মানুষ বানাইছে। আশিক তুমি না প্যানিক হো না তুমি প্যানিক হলে আমার খুব ঘাবড়ে যাই বুঝছো। এমনিতে আমি ছোটবেলা থেকে ঘাবড়ে যাই বেশি। সেটাই পাহাড় কেটে কেটে কত শ্রম লাগছে কত ইয়া লাগছে কত মানুষ কতক্ষণ লাগে কত কি সুন্দর লাগছে। আর যারা রাস্তা বানায় মানে রাস্তা কোন দিক দিয়ে যাবে কি হবে আমার তো মনে হয় এই মানুষগুলো আরো বেশি কত বুদ্ধি করে বানানো লাগে না। রাস্তা কিন্তু এত আঁকা বাঁকা কেন তোমার হলো কি পাহাড় তো তাদের যাওয়া আসার পথে রাখতেছে সিনিক রুটে রাখতেছে। আর যাওয়া আসার পর যেখানে সেখানে তো পাহাড় এত উঁচু উঁচু পাহাড় এত উঁচুর দিকে তো আর কাটা যাবে না। পাহাড়ের যেদিকে সমান খাত মোটামুটি সেই দিক দিয়ে ওরা রাস্তাটা মানে কাটে কারণ এই কারণেই রাস্তাগুলো আঁকা বাঁকা হয় পাহাড়ের রাস্তা। আচ্ছা কি হেডলাইট চালায় রাখবা সবাই হেডলাইট চালায় যাবে কেমন করলো কেন
জিনিসটা হচ্ছে অনেক আগে আমরা যখন গাড়িতে যেতাম তখন এই জিনিসটা ছিল না, পরে এই জিনিসটা যখন প্রথম এই জিনিসটা খুব দামি গাড়িতে ছিল, বুঝছো? মানে আব্বু প্রথম সৌদি আরবের লাস্টে যে গাড়িটা গেছিল ওটা দামি গাড়ি ছিল। কিনছিল বাবা? হ্যাঁ, আমরা গাড়ি ছিল না, আমরা সেই অফিস থেকে দিছিল 2 টাকা দিয়ে। না, আব্বু গাড়ি কিনছিল, একটা ক্রাউন, বেশ ভালো মডেল। ওই গাড়িতে এটা ছিল, আমি এটা এত পছন্দ করতাম আমার ছোটবেলা, আমি আদিক না আব্বু আবার করো না, আমি করে পানি করতাম, এটা চলতো। টেম্পারেচার অনেক নেমে গেছে। স্পিড খুলে যায়। স্লিপারি স্পিড হয়ে গেছে, মানে আমার স্পিডটা কমাইলাম। আচ্ছা, এটা ফগটা কেমনে দূর হয় এটা কোনটা? এই যে শোনো, ফগটা কেন হয়? তোমার যখন টেম্পারেচার কম থাকে অনেক, বুঝছো, তখন বাইরে টেম্পারেচার যখন কম হয় না অনেক বেশি, তখন আর কি এটা হয়, মানে স্টিম, এটা স্টিম, বুঝছো? আমাদের আমাদের জলীয় নিঃশ্বাস। বাষ্পটা তরল আছে, বরফ বাষ্পটা, হ্যাঁ, বরফ হয় না, লিকুইড হয়, হ্যাঁ লিকুইড, মানে বাষ্প থেকে তরল হয়ে যায় আর কি। তাহলে এইটা দিয়ে কি, এটা একটু গরম বাতাস, এই যে স্টিম, মানে গরম বাতাস, বুঝছো? গরম বাতাসটা একটু শুকায় ফেলে, বুঝতে পারছো? তারপরেও হচ্ছে অনেক। এভাবে চালালে চলবে না। তোমার মানে 200-250 টাকার মধ্যে একদম গুলো। ওয়াও, একটা নদী। ও জিস, ইন্টারেস্টেড 40 তো এইসব রাস্তায় সাধারণত অন্য ট্রাফিক থাকবে না।